মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘিরে উচ্ছ্বসিত সিবিএসসির অধীনে থাকা বিভিন্ন স্কুলগুলি। একই ছবি রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমে। এদিন এই স্কুলের ফলাফল নিয়ে সাংবাদিক বৈঠক করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রদীপ দত্ত। তিনি জানিয়েছেন, এবারে মাধ্যমিকে এই স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 101 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছে স্নেহাংশু দাস, তিনি 98% নম্বর পেয়েছেন। এছাড়াও স্কুলে 95% উপরে নম্বর পেয়েছেন 12 জন, 90% উপরে নম্বর পেয়েছেন 31 জন, 80% উপরে নম্বর পেয়েছেন 63 জন, 70% উপরে নম্বর পেয়েছেন 76 জন, 60% উপরে নম্বর পেয়েছেন 90 জন। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল 37 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছেন শুভদীপ পাল, তিনি 95.2% নম্বর পেয়েছেন। এছাড়াও এই বিভাগে 90%-এর উপরে নম্বর পেয়েছেন 6 জন, 80%-এর উপরে নম্বর পেয়েছেন 20 জন, 70%-এর উপরে নম্বর পেয়েছেন 31 জন, 60%-এর উপরে নম্বর পেয়েছেন 37 জন। হিউম্যানিটিস বিভাগে মোট পরীক্ষার্থী ছিল 11 জন, পাশ করেছে 10 জন। সর্বোচ্চ নম্বর পেয়েছেন বিপাশা নাগ, তিনি 87% নম্বর পেয়েছেন। এই বিভাগে 80% নম্বর পেয়েছেন 3 জন, 70%-এর উপরে নম্বর পেয়েছেন 6 জন, 60%-এর উপর নম্বর পেয়েছেন 10 জন। আজকে আমাদের স্কুলে ক্লাস 10 এবং ক্লাস 12-এর রেজাল্ট বেরিয়েছে। সেই উদ্দেশ্যে আমাদের রেজাল্ট ভালো হয়েছে, সেই কারণে আমরা আপনাদের কি ধরনের ক্লাস 10-এর আমাদের টোটাল স্টুডেন্ট ছিল 101 জন। তার মধ্যে একটি ভাই খুব ভালো রেজাল্ট করেছে, স্নেহাংশু দাস 98% পেয়েছে, ও টপ রেজাল্ট করেছে। আর 95 অ্যাভাব পেয়েছে 12 জন স্টুডেন্ট, এটাও খুব গর্বের বিষয়। 90 অ্যাভাব পেয়েছে 31 জন, আর 80 অ্যাভাব পেয়েছে 63 জন, 70 অ্যাভাব পেয়েছে 76 জন, আর 60%-এর ওপরে পেয়েছে 90 জন। 12-এরও রেজাল্ট আমাদের ভালো হয়েছে। আমাদের সায়েন্স স্ট্রিমে ছিল 37 জন, তার মধ্যে একটি ভাই, তার নাম হচ্ছে শুভদীপ পাল, 95.2% পেয়েছে। এটা খুব ভালো মার্কস এখনকার সময়ে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছেলেটি খুব ভালো করেছে। আর এমনি 90 অ্যাভাব পেয়েছে 6 জন, 80 অ্যাভাব পেয়েছে 20 জন, 70 অ্যাভাব পেয়েছে 31 জন, আর 60 অ্যাভাব 37 জন। 37 জনের মধ্যে 37 জনই পাস করেছে। আর হিউম্যানিটি স্ট্রিম মানে 12-এ আমাদের 11 জন ছিল, 11 জনের মধ্যে একজন পেয়েছে, কম্পার্টমেন্টাল পেয়েছে, 10 জনই পাস করেছে। একজন খুব ভালো মার্কস পেয়েছে, বিপাশা নাগ 87% মার্কস পেয়েছে। সাফল্যটা আমাদের এখানে যে শিক্ষক মণ্ডলী আছে, মানে সর্বোপরি আমরা যেটার উপরে জোর দিই আর কি, রবীন্দ্রনাথের ভাবনা ছিল যে পরিকাঠামো আমরা বলি ঠিকই যে ইটকাঠ পাথরের যে বিল্ডিং, কিন্তু উনি কিন্তু গাছতলাতেই বিদ্যালয় শুরু করেছিলেন। আমাদের যে শিক্ষক মণ্ডলী তাদেরও কিন্তু ভাবনা একই আছে, যে তারা কিন্তু প্রতি মুহূর্তে তাদের যে মানে উপস্থিতি, সেটাই বিদ্যালয়ের মানে যারা আছে ভাই বোন তাদের চরিত্র গঠন থেকে শুরু করে সমস্ত বিষয়ে তারা কিন্তু মানে শিক্ষার যেটা বলে যে পরিপূর্ণ বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট, সেটার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। সেই মানে সাবজেক্ট শিক্ষার ব্যাপারেও কিন্তু তারা পিছিয়ে নেই। এই রেজাল্ট তার প্রতিফলন। ফলাফল ঘিরে যথেষ্ট উচ্ছ্বসিত মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক স্নেহাংশু দাস। উচ্চ মাধ্যমিকেও এই ফলাফল বজায় রাখার আশা প্রকাশ করেছেন তিনি। 98% এসেছে আমার সিবিএসসি ক্লাস 10-এ, তো আমি হ্যাপি আছি অফকোর্স, আর থ্রিলডও, কারণ এটা তো শুরু খালি। আশা করছি ক্লাস 12-এও আমি এই স্ট্রেকটাকে বজায় রাখবো আর কন্টিনিউ করবো এইভাবে। সাবজেক্ট নাম্বার জেনেছো? হ্যাঁ, কীরকম হচ্ছে? ম্যাথস আর সায়েন্সে 100, কম্পিউটারে 98, ইংলিশে 94, আর বেঙ্গলিতে 93, সোশ্যাল সায়েন্সে 98। আচ্ছা, সবচেয়ে বড় অবদান আমার মা বাবা, যাদের জন্য আমি আজকে যেখানে আছি সেখানে। সেকেন্ড হচ্ছে আমার টিচার্সদের ছাড়া তো এটা অসম্ভবই হতো। আর এই কী নিয়ে পড়বে? ফিউচারে আমার রিসার্চে যাওয়ার ইচ্ছা আছে, আর স্পেস টেকনোলজি নিয়ে, অ্যাভিওনিক্স বা এরোনটিক্স নিয়ে।
অপরদিকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার প্রাপক শুভদীপ পাল জানিয়েছেন, প্রত্যাশার উপরে নাম্বার হয়েছে। আজকে এআইএসএসসির 12th রেজাল্ট বেরোয়েছে। কেমন হলো? রেজাল্ট এমনি ভালোই হয়েছে, মানে আমার এক্সপেকটেশনের থেকে ভালোই আসছে। কত পার্সেন্টেজ? আমার আসছে 95.2, আর যদি 6 সাবজেক্ট ইনক্লুডেড করা হয় তাহলে 93.5 আসছে। আমার আশেপাশে মানে যারা আমার সাথে ইন্টারেক্ট করছে তাদের সবাইকেই বলবো, কারণ সবারই প্রতিদান নামানো যায় না কাউকে কোথা থেকে, তো হ্যাঁ সবাইকেই বলবো। ফলাফল পেয়ে খুশি হিউম্যানিটিজ বিভাগে সর্বোচ্চ নাম্বার প্রাপক বিপাশা নাগো। আসলো? আমার 87% নাম্বার এসছে। স্কুলে হাইয়েস্ট? স্কুলে হাইয়েস্ট, মানে আর্টসের মধ্যে হাইয়েস্ট। আরও ভালো হতো, বাড়িতে একটা দুর্ঘটনার কারণে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে, কিন্তু আশা করেছিলাম 90%-এর অ্যাভাব যাব। কি নিয়ে পড়বে ভবিষ্যতে? আমার তো ইউপিএসসির প্রিপারেশন নেওয়ার ইচ্ছে আছে, ওটাতেই আগানোর ইচ্ছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।